এবার অন্য প্রসঙ্গ। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের পর সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। একই সঙ্গে তার ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ থাকবে বলেও জানান তিনি। সম্প্রতি কালের কণ্ঠ এবং নিউজ 24-এ বেনজিরের ঘরে আলাদিনের চিরাগ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি নিয়ে তদন্তে নামে দুদক। এর আগে বেনজিরের অঢেল সম্পদের তথ্য অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে দুদক। পরে বেনজিরের ব্যাংক হিসেবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় দুদক। এর আগে বেনজিরের সম্পদের তথ্য অনুসন্ধানে দুদকের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে এই আদেশ দেন হাইকোর্ট। দুদক ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বেনজিরের সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। দুদকের আইনজীবী জানান, জব্দ করা সম্পদ এবং প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের এখতিয়ার আদালতের। কমিশন অফিসিয়ালি কোর্টের আদেশ পাবে, তারপর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে, তারপরে যেই দলিলগুলোর প্রপার্টি সেগুলো আপনার করে ডিমার্কেশন করে সিজড নোটিশ টাঙিয়ে দেওয়া হবে। তারপরে যদি দেখা যাচ্ছে যে এইটা প্রপার্টিগুলো ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে, তখন অবশ্যই সেখানে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে ব্যাংক অ্যাকাউন্টে বন্ধ থাকবে সব লেনদেন। এখন যে সময়টা যা করা দরকার, এগুলি কমিশনের অনুসন্ধানকারী দল অত্যন্ত সুচারুভাবে এই কাজগুলি করবে। এটা ডিটেকশন হবে, ডিটেকশন হওয়ার পরে সেটা আলাদা আলাদা লায়াবিলিটি কিনা, না জয়েন্ট লায়াবিলিটি, না ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি, এগুলি ডিটেকশন করা হবে। আপনাদেরকে তো আমি বললাম যে পুরো চিত্রটা পেতে আপনাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে নিজের ও স্ত্রী সন্তানদের নামে হাজার কোটি টাকার সম্পদ রয়েছে সাবেক আইজিপি বেনজিরের।